সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে দুটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায়। দেখো, এখানে দুটি ভগ্নাংশ 4 ভাগের 3, 4 হচ্ছে হর, 3 হচ্ছে লব, 6 ভাগের 5, 6 হচ্ছে হর, 5 হচ্ছে লব। এখন 4 ও 6 এর হরগুলোর লসাগু বের করব। দেখো, লসাগুর হরগুলো আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। 4, 6। এখন 4 ও 6 এর মাঝে ভাগ যায় 2 দিয়ে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 2 ও 3 এর মাঝে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় নাই, তাই আমরা এই তিনটা সংখ্যাই গুণ করে দেব। 2 গুণন 2 গুণন 3, 2 দুগুণে 4, 3 4 12। তার মানে আমি হরগুলোর লসাগু পেয়েছি 12। এখন এই 12 কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4, 12 কে 4 দিয়ে ভাগ করলে হয় 3। এখন আমি একটি সেমিকোলন দেব, দিয়ে আমি প্রথম ভগ্নাংশটা লিখব 4 ভাগের 3। এখন যে ভাগফলটা পেয়েছি, এই ভাগফল দ্বারা আমি প্রথম ভগ্নাংশের লব হর উভয়কে গুণ করব। তাহলে 3 গুণন 3, 3 3 9, 4 গুণন 3, 3 4 12। তারপর আমি আবার হরগুলোর লসাগু লিখব। লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। 12 কে 6 দিয়ে ভাগ করলে হয় 2। সেমিকোলন দেব, দিয়ে এখন আমি দ্বিতীয় ভগ্নাংশটা লিখব 6 ভাগের 5। এখন এই যে ভাগফলটা পেয়েছি, এই ভাগফল দ্বারা আমি লব হর উভয়কে গুণ করে দেব। 5 গুণন 2 হচ্ছে আমার 10, 6 গুণন 2 হচ্ছে আমার 12। এখন দেখো, 12 ভাগের 9, 12 ভাগের 10 দুটি ভগ্নাংশের হর একই, অর্থাৎ আমার অঙ্কটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে। তাই আমি লিখতে পারি 4 ভাগের 3 সমান লিখতে পারি আমি 12 ভাগের 9, 6 ভাগের 5 সমান লিখতে পারি আমি 12 ভাগের 10। এটাই হচ্ছে আমার আজকের অঙ্কের সমাধান।